হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে কথা বলবো জি বাংলার আপকামিং ধারাবাহিক সতীপীঠ কালীঘাটকে কেন্দ্র করে, এবং এই ধারাবাহিককে কেন্দ্র করে একটা বড় আপডেট তোমাদের মাঝে শেয়ার করব। তার আগে ছোট অনুরোধ করব, এই রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো বেশ কিছুদিন আগে, কিছু সপ্তাহ আগে তোমাদেরকে একটা ভিডিও করে আমি জানিয়েছিলাম জি বাংলার আসন্ন ধারাবাহিক সতীপীঠ কালীঘাটকে কেন্দ্র করে একটা বড়সড় ট্রাভেলের মধ্যে দিয়ে পড়েছে টিম। তার একটাই কারণ হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়, যিনি এই ধারাবাহিকের স্টোরিটা লিখেছিলেন, ওনাকে কোনো রকম পেমেন্টই করা হয়নি, তিনি আইনের দ্বারস্থ হবেন এটাও জানিয়েছিলেন। এবং সব দায় এসে পড়েছিল প্রোডাকশন হাউসের ওপর, অর্থাৎ রয় সিনে ওয়ার্কসের ওপর কিন্তু সমস্ত দায় এসে পড়েছিল। তারপর অনেক মিডিয়া থেকে কিন্তু বলা হচ্ছিল না, তাদের মধ্যে যা যা সমস্যা ছিল সব মিটে গিয়েছে। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে, এই ইন্টারনাল কনফ্লিক্ট বা এই অভ্যন্তরীণ যে সমস্যা, সেটা কিন্তু মেটেনি। এর কারণে জি বাংলার ডিসিশন নিয়েছে রয় সিনেওয়ার্কস যেটা রয়েছে তাদেরকে এই ধারাবাহিক থেকে বের করে দিতে। অর্থাৎ আগে প্ল্যানিং ছিল রয় সিনেওয়ার্কসই কিন্তু এই ধারাবাহিকটা প্রডিউস করবে, তাদেরই ব্যানার থেকে এইটা আসবে। কিন্তু জি বাংলা যেহেতু দেখেছে যে দেবারতী মুখোপাধ্যায়, তাকে টাকা পেমেন্ট করা হচ্ছে না, এরকম সমস্যা হচ্ছে, সেই কারণে কিন্তু জি বাংলার ডিসিশন নিয়েছে প্রোডাকশন হাউস বদলের। এবার কোন প্রোডাকশন হাউস থাকতে পারে, দা ওয়ালের পক্ষ থেকে একটা খবর করা হয়েছে, সেখানে যেটা জানতে পারা যাচ্ছে সেইটা তোমাদেরকে জানাচ্ছি। ক্যামিলিয়া প্রোডাকশন হাউস, অর্থাৎ রূপা দত্ত ক্যামিলিয়া প্রোডাকশন। প্রথমে জানা যাচ্ছিল রয় সিনে ওয়ার্কসকে বাদ দিয়ে জি বাংলা কিন্তু নিজেরাই এই ধারাবাহিকটা, তাদের জি বাংলা প্রোডাকশন অর্থাৎ নিজেরাই এটা প্রডিউস করবে। কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে, ক্যামিলিয়া প্রোডাকশন হাউস অর্থাৎ রূপা দত্ত, তারা কিন্তু সতীপীঠ কালীঘাট প্রডিউস করতে পারে, এরকমই কিন্তু বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারা যাচ্ছে। এবং ক্যামিলিয়া প্রোডাকশনের ব্যানার থেকে কিন্তু সতীপীঠ কালীঘাট আসবে। এবং এতদিন পর্যন্ত যা যা ইন্টারনাল কনফ্লিক্ট ছিল, চ্যানেল চাইছে কিন্তু জুলাই মাসের মধ্যেই সমস্ত কিছু কিন্তু সমস্যা মিটিয়ে নিতে। অগাস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বর থেকে কিন্তু চ্যানেল চাইছে এই ধারাবাহিকটা শুরু করে দিতে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।